দর্শক দেখুন, টিএমসি সিদ্ধান্ত নিয়েছে যে 3টি চ্যানেল এবিপি আনন্দ, রিপাবলিক এবং TV9 এই 3টি চ্যানেলে তাদের তরফ থেকে কোনো প্রতিনিধিকে পাঠানো হবে না। মানে এইসব চ্যানেলে যেসব টক শো হয়, যেখানে বিভিন্ন দলের লোকজনেরা আসেন প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য, তো সেখানে টিএমসির তরফ থেকে কাউকে পাঠানো হবে না। এটা হচ্ছে দলের সিদ্ধান্ত। সেটা লিখে একেবারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট পর্যন্ত করে দিয়েছে টিএমসি। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এইসব চ্যানেল বাংলা বিরোধী অপপ্রচার করছে দিল্লির জমিনদারদেরকে খুশি করার জন্য, যেটা বলার চেষ্টা হয়েছে। আর পরের অংশে যেটা বলার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে যে মানে এইসব চ্যানেলে যেসব লোকজনদেরকে বসিয়ে তাদেরকে দলের সমর্থক হিসেবে পরিচয় দেওয়া হয় এবং তারা দলের সমর্থনে কথা বলেন, অ্যাকচুয়ালি ওরা আমাদের কেউ না। মানে আপনারা দেখেছেন অনেক প্রফেসর চ্যানেলে আসেন, ওই প্রোগ্রামে অংশ নেন এবং তারা অংশ নিয়ে শাসক দলের পক্ষে কথা বলে থাকেন। তো সেটার ব্যাপারেও বলে দেওয়া হচ্ছে যে ব্যক্তিগতভাবে অনেককে দলের সাপোর্টার হিসেবে বসানো হয় এই বিতর্ক প্রোগ্রামে, ডিবেটে, কিন্তু তারা আমাদের কেউ না, সেটাও বলে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার মানে আমরা কাউকে পাঠাবো না। আর যদি ব্যক্তিগতভাবে কেউ ওখানে বসেন বা কাউকে বসানো হয় তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে ওই ডিবেট প্রোগ্রামটা চালানোর জন্য, তো আমরা ক্লারিফাই করে দিচ্ছি যে ওরা আমাদের কেউ না, আমাদের অফিসিয়ালি কেউ না। সুতরাং ওদেরকে দেখে ভাববেন না যে দলের কেউ, এটাও আর কি বলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আর লাস্ট প্যারাতে যেটা বলার চেষ্টা হয়েছে যে এইসব নেক্সাস বাংলার মানুষ প্রত্যাখ্যান করে আসছেন, তারা এইসব অপপ্রচারকে দূরে ঠেলে সত্য বেছে নিচ্ছেন আর কি, যেটা বলার চেষ্টা হচ্ছে। মানে যতই আপনারা এইসব করুন বলুন, ভোটে আমরাই জিতবো, এটা হচ্ছে মোদ্দা কথা, যেটা শেষ অংশে বলার চেষ্টা হয়েছে। এখন দর্শক প্রশ্ন হচ্ছে যে কি হলো, এবিপি আনন্দ, TV9 এরাও খারাপ হয়ে গেল। দর্শক, রিপাবলিকে তো না হয় অনেকদিন ধরেই আমরা তো কাউকে দেখি না ওখানে টিএমসির কাউকে যেতে, ওখানে ওটা হয় ওই টিএমসি সমর্থক হিসেবে অনেকে বসেন এবং ডিবেট প্রোগ্রামগুলো চালানো হয়। শাসকের বিষয়ে কথা হলে তখন ওই টিএমসি সমর্থক হিসেবে যারা ওখানে বসেন, কোনো প্রফেসর বা আইনজীবী, তারা মানে বলেন, কথা বলেন, কিন্তু সেটার সম্পর্ক এখানে বলে দেওয়া হচ্ছে যে ওরা আমাদের কেউ না, আমরা কাউকে পাঠাবো না। আর যাদেরকে টিএমসি সমর্থক হিসেবে বসানো হয় বা হবে, জানবেন যে ওরা আমাদের কেউ না, অর্থাৎ এইসব চ্যানেলগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং এটাও হয়তো বলে দেওয়ার চেষ্টা হচ্ছে যে দেখবেন না। আর শেষে যেটা বলার চেষ্টা হয়েছে, যতই করুন ভোট আমাদের। দর্শক, আমি এইসবের অর্থ যেগুলো বুঝছি আর কি, আমি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো যেটা বলছিলাম যে কি হলো, TV9ও খারাপ হয়ে গেল। TV9 সম্পর্কে মানে মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো বেশ ভালো ভালো কথা বলেছিলেন ভোটের সময়, এবং TV9-এর একজনের সঙ্গে তো খুবই মানে সম্পর্ক ভালো, টেলিফোনে ইন্টারভিউ দিতেন। আবার এবিপি আনন্দ টিভি চ্যানেলের সম্পর্ক মানে সঙ্গেও তো সম্পর্ক খুব ভালো ছিল। সুমন দেকে আরজিকর কাণ্ডে একটা টেলিফোনিক ইন্টারভিউ দিয়েছিলেন। তো কি হলো, সব এরকম হয়ে গেল কেন? সবাইকে বয়কট করা কেন শুরু হয়ে গেল? আসলে দর্শক, চ্যানেলগুলোর পলিসি যাই হোক না কেন, এই আরজিকর কাণ্ড নিয়ে এইসব চ্যানেল, রিপাবলিক তো প্রথম থেকেই করে আসছিল, কিন্তু এবিপি আনন্দ এবং TV9 কিন্তু আরজিকর কাণ্ডটা খুব ভালো কভার করেছে বা এখনো করে যাচ্ছে। ফলে ওই একটা ইস্যুতেই একেবারে বেঁকে বসলো তৃণমূল কংগ্রেস। অন্যান্য সময়ে তো যে খবর করতো তাতে তো শাসক তো সন্তুষ্টই ছিল, আমি তো গতকালকেও দেখলাম এবিপি আনন্দ টিভি চ্যানেলে
চন্দ্রিমা ভট্টাচার্যকে আসতে। তো মানে এতটা অসহ্য কেন হয়ে গেল? ওই আর.জি. কর কাণ্ড নিয়ে টানা প্রচার। এবং আজকে আমি যেটা দেখছিলাম দর্শক, যেটা রাত দখল হচ্ছে আর কি, রাতে এখনো চলছে যখন আমি এই ভিডিও তৈরি করছি, আমি দেখছি এবিপি আনন্দ টিভি চ্যানেল প্রথম থেকে মানে দেখিয়েই চলেছে। আর TV9 ওরাও তো আর.জি. কর কাণ্ড নিয়ে যেটা বলছিলাম যে ভালোই খবর করছে। তো এইগুলো কি সহ্য হচ্ছে না? মানে মানুষের কথা এইসব চ্যানেলগুলো তুলে ধরছে বলে কি সহ্য হচ্ছে না? আপনারা কি চাইছেন? শুধু আপনাদের কথাগুলো তুলে ধরা হবে আর ওই ইউপি গুজরাটের খবর হবে, বাংলার খবর বাদ দিয়ে? কি চাইছেন আপনারা? আচ্ছা, এইসব মিডিয়া কি করেছে? আমি দর্শক যা দেখছি, এইসব মিডিয়া যেটা করছে আর.জি. কর কাণ্ড নিয়ে, যেটা হচ্ছে সেটা দেখাচ্ছে, যেটা নিয়ে প্রশ্ন উঠছে সেগুলো দেখাচ্ছে, এই তো হচ্ছে। তো এখানে বাংলা বিরোধী বিষয়টা কোত্থেকে এলো? মানে সরকারের বিরুদ্ধে কিছু দেখালে বা শাসকের বিরুদ্ধে কিছু দেখালে বা কিছু প্রশ্ন তুললেই সেটা হয়ে যাচ্ছে বাংলা বিরোধী। আচ্ছা, এইসব প্রশ্ন কারা তুলছেন? সাধারণ মানুষ তুলছেন, আর.জি. করের ডাক্তাররা তুলছেন, কিছু বিশিষ্ট জনেরা তুলছেন। আচ্ছা, তারা কারা? তারা বাঙালি নন? তারা বাংলার মানুষ নন? আর এইসব চ্যানেল তো বাংলার চ্যানেল, বাংলা ভাষার চ্যানেল। তো এখানকার খবরই এইসব চ্যানেলগুলো বেশি করবে, ইউপি গুজরাট বেশি করবে না, যদি না কোনো বড় ঘটনা ঘটে। মূলত এখানকার খবরই 24 hours into 7 দেখানোর চেষ্টা করে, যেহেতু ভাষা বাংলা। বাংলা চ্যানেল বাংলার খবর করে, বাংলা চ্যানেল বাংলার মানুষের কথা তুলে ধরে। তো তাহলে এটা বাংলা বিরোধী চক্রান্ত কোত্থেকে হলো? বাংলা বিরোধী প্রচারটা কোত্থেকে হলো? বাংলার মানুষেরই তো কথা তুলে ধরছে। নাকি টিএমসি বলবে যে যারা টিএমসি করে একমাত্র তারাই বাঙালি, বাকি সব অবাঙালি? ফলে টিএমসির বিরুদ্ধে বলা মানে বাংলার বিরুদ্ধে বলা। আর টিএমসির পক্ষে বলা মানে এখানকার যে সরকারটা রয়েছে টিএমসি সরকার, টিএমসি সরকারের পক্ষে বললে তবেই হবে সেটা বাংলার পক্ষে চলা। এটাই কি বলবে? মানে টিএমসি না করলে বাকিরা আর কেউ বাঙালি নন? টিএমসি করেন না এমন লোক যদি তারা কথা বলেন মিডিয়াতে এবং মিডিয়া যদি সেসব কথা তুলে ধরে, তার মানে সেগুলো হয়ে গেল বাংলা বিরোধী প্রচার। আর আর.জি. করে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা বলা মানে, যেহেতু বাংলার একটা এইরকম ঘটনা, এই ঘটনা শুনলে এটা সত্যি যে বাংলার বাইরের মানুষজন আঁতকে উঠছেন, বাংলার সম্পর্কে মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে। তো সেই জন্য এটা হয়ে গেল বাংলা বিরোধী প্রচার। আর বাংলাতে যে ঘটনাটা ঘটলো সেটা খুব ভালো ঘটনা ঘটেছে। একটা মিডিয়া বাংলার ঘটনা তুলে ধরেছে, একটা বা একাধিক মিডিয়া। আচ্ছা, এই যে কাণ্ডটা ঘটেছে, এই ঘটার পরে যদি মিডিয়ার ন্যূনতম একটা সেন্স থাকে, কোন মিডিয়া চুপ থাকতে পারে বলুন তো দর্শক? কোন মিডিয়া চুপ থাকবে এত বড় একটা ঘটনা যেখানে গোটা বিশ্ব গর্জে উঠেছে? তো সেই কাজগুলো করছে মিডিয়া, তাতে বলছেন যে বাংলা বিরোধী প্রচার। আমি তো বুঝতে পারছি না যে বাংলা বাঙালি বলতে কারা? শুধু তৃণমূল কংগ্রেস, মানে শুধু তৃণমূল কংগ্রেসই বাংলা বাঙালি, আর বাকিরা কেউ বাংলা বাঙালি নন? এই যে আমরা কথা বলছি, আমরা কেউ বাঙালি নই? বাংলার মানুষের কথাটা তুলে ধরাটা হচ্ছে সেটা হয়তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে, হয়ে যাচ্ছে বাংলা বিরোধী প্রচার। কি বলবো দর্শক? তো যাই হোক, এখন তো বয়কট করার খবরটা সামনে এসছে। আমি তো বলবো যদি এটা হতো সব থেকে ভালো হতো, যে টিএমসি আমাদেরকে বয়কট করছে, ঠিক আছে, আমরাও আজ থেকে টিএমসি কে বয়কট করছি। টিএমসির কোনো খবরাখবর কিছু হবে না, সাধারণ মানুষ যা বলবেন সেটাই আমরা তুলে ধরবো, টিএমসির কোনো রিয়াকশন দেখাবো না। আমার দর্শক যেটা বলার, যদি এই রকম করতে পারতো এই মিডিয়াগুলো, খুব ভালো হতো। আর তখন দেখতাম এই টিএমসির লোকজনেরা কি করতেন। তখন দেখতাম, তখন পায়ে ধরতে আসতো, টিএমসি পায়ে ধরতে আসতো, যা হয়েছে হয়েছে, আমাদের কথাটাও তুলুন, না হলে তো মানুষ একতরফা ভেবে ফেলছে। দেখতেন, পায়ে ধরতে আসতো টিএমসি। কিন্তু সেটা হয়তো মিডিয়া করবে না, করাটা কিন্তু উচিত ছিল। যখন আমাদেরকে বয়কট করেছেন, আমরাও আপনাদেরকে বয়কট করছি। শুধু টক শো না,
কোনো খবরে টিএমসির কোনো বক্তব্য যাবে না। মানুষ যা বলবেন সেটা তুলে ধরবো, আর শুধু শেষে বলে দেবো এই বিষয়ে টিএমসির কোনো বক্তব্য জানতে পারিনি, ব্যাস এটুকু বলে ছেড়ে দেবো প্রত্যেকটা প্যাকেজ। দেখতেন কি অবস্থাটা হতো, দেখতেন এইসব ফুটানি ছুটে যেত, এইসব ফুটানি ছুটে যেত। আজকে মিডিয়া খুব খারাপ হয়ে গেল, তাই না? শাসকের বিরুদ্ধে কথা বলছে বলে। মমতা ব্যানার্জি, যদি এইসব মিডিয়া না থাকতো আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন, হতে পারতেন। 2011-র আগে আপনার সাংগঠনিক শক্তি রাজ্য জুড়ে ছিল, ছিল আপনার। তার আগে আপনি যে বড় নেত্রী হয়ে উঠেছিলেন, সেটা কি আপনার সাংগঠনিক শক্তির জেরে বা সাংগঠনিক শক্তির জোরে, নাকি মিডিয়া ছিল বলে আপনি এত বড় নেত্রী হয়ে উঠেছিলেন, আপনাকে একটা তুলে ধরার চেষ্টা হয়েছিল? সিঙ্গুর নন্দীগ্রামের সময় আপনার গোটা রাজ্যে সাংগঠনিক শক্তি ঠিক ছিল, আপনার সংগঠন ছিল, প্রত্যেকটা বুথে লোক ছিল। আমি আবার বলছি, 11-র ভোটে প্রত্যেকটা বুথে আপনি লোক দিতে পেরেছিলেন? পারেননি। তারপরেও আপনি কিন্তু জিতে গিয়েছিলেন। মিডিয়া এতটাই মানে আপনাকে ফোকাসে রেখেছিল, আপনার কথাকে এত তুলে ধরার চেষ্টা হয়েছিল, আপনার একটা ইমেজ তৈরি করা হয়েছিল, আপনি সেই ইমেজে বেরিয়ে গেছেন। আর মানুষের একটা ক্ষোভ ছিল শাসকের বিরুদ্ধে, তার একটা প্রতিফলন ঘটেছিল ভোট বাক্সে। আপনাকে ফোকাস করার জন্য আপনি একজন বড় নেত্রী হয়ে উঠেছিলেন, সেই জন্য আপনি জিতেছিলেন এবং আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। যদি সেই সময় আপনার এই যে থিওরি, শাসকের বিরুদ্ধে কিছু কথা বলা মানে বাংলা বিরোধী চক্রান্ত, যদি এই থিওরিতে মিডিয়া আপনাকে ফোকাস না করে শুধু শাসকের দিকে ফোকাস করে থাকতো, আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন, হতে পারতেন। আপনার যে কোথায় ঠিকানা হতো, আপনি যে কোথায় ঢুকে পড়তেন, বা কোথায় যে আপনাকে ঢুকিয়ে শেষ করে দেওয়া হতো, জানি না। যদি মিডিয়া না আপনার পাশে থাকতো, সেদিন মিডিয়া খুব ভালো ছিল, মিডিয়ার ওপরে বেশ করে আপনি আন্দোলনকে মানে একটা জোরালো রূপ দিতে পেরেছিলেন এবং আপনি ক্ষমতাতে এসছেন। আর আজকে যখন আপনি ক্ষমতায়, যখন নিয়ম মেনে, যখন মিডিয়ার কাজটা করে যাচ্ছে, মানুষের কথা তুলে ধরে, আপনি বলতে শুরু করে দিয়েছেন বাংলা বিরোধী চক্রান্ত, দিল্লির জমিদারদেরকে খুশি করার জন্য এই কাজ করছে। আমি জানি না আপনারা কি করে এরপরেও এই কথাগুলো বলছেন। আরজি করে যে ঘটনা ঘটেছে, তারপরে আপনাদের মুখে তো তালা এঁটে দিয়ে বসে থাকা দরকার ছিল, যে আমাদের এই মুহূর্তে আর বলার কিছু মুখ নেই, চুপচাপ বসে থাকা উচিত ছিল। মিডিয়ার কাছে আপনাদের নাক্ষত দেওয়া উচিত ছিল যে বিরাট ভুল কাজ হয়েছে, এর দায় আমরা অস্বীকার করতে পারি না, আমরা দুঃখিত, আমরা দুঃখিত, আমরা দুঃখিত। কোনো কথা না বলে পাবলিকের সামনে, মানুষের সামনে আপনাদের ক্ষমা চাওয়া উচিত ছিল, যেখানে যা সুযোগ পেতেন মিডিয়ার সামনে। সেটা না করে আপনারা এখন ফোঁস দেখাচ্ছেন। ফোঁস, ওই যে আপনি বলেছেন, এখন দেখছি এইসব ফোঁস হচ্ছে আর কি, ফোঁস দেখাচ্ছেন। এই ফোঁস কতদিন চলে দেখা যাক। এটুকু বুঝতে পারছি আপনারা দিশেহারা হয়ে পড়েছেন। মানুষ যেভাবে জেগে উঠেছেন এবং মিডিয়া যে রোলটা প্লে করেছে এই আরজিকর কাণ্ড নিয়ে, আপনারা দিশেহারা হয়ে উঠেছেন। ভেবেছিলেন যে এটাকে ধামাচাপা দিয়ে বেরিয়ে যাব, কিন্তু মানুষ জেগে তো উঠেইছেন, সেই সঙ্গে মিডিয়া যেভাবে কাভার করছে, আপনারা যে চেষ্টাটা করছেন ধামাচাপা দিয়ে বেরিয়ে যাওয়া, সেটা করতে পারছেন না। সেই জন্য এখন মিডিয়ার ওপরে এইসব শাসানি চলছে কার্যত বয়কটের মাধ্যমে। আমি জানি না এইভাবে আপনি টিকে থাকতে পারবেন কিনা, টিকে থাকতে পারবেন কিনা। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।